ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে। মা কখন ভাত দেবে? আরেকটু সবর কর বোন। মা তো চাল ধুয়ে উনুনে বসে আছে। মনে হয় আজকেও শুধু ভাত আর নুন খেতে হবে। আবার নুন ভাত? আমার একটুও ভালো লাগে না। প্রতিদিন কেন আমরা শুধু নুন ভাত খাই? কি আর করা যাবে বল? বাবার জালে মাছ পড়লে তবে না তা বিক্রি করে টাকা দিয়ে বাজার করতে পারবে। কি সুন্দর গন্ধ আসছে। কোথা থেকে আসছে এই গন্ধ? কি যেন রান্না হচ্ছে ভাইয়া। তাই মনে হয়। মা, ও মা, এটা কিসের এত সুন্দর গন্ধ আসছে? মনে হয় জব্বার চাচার বাড়িতে আজ ইলিশ মাছ ভাজা হচ্ছে, তাই এমন গন্ধ। ইলিশ মাছ? সেটা খেতে কেমন মা? সে অনেক স্বাদের মাছ বাবা, রাজার খাবারের মতো তার স্বাদ। আমরা কি কোনোদিন ইলিশ মাছ খেতে পারবো না মা? আমার খুব খেতে ইচ্ছে করছে। পারবো বাবা, পারবো। সৃষ্টিকর্তা যদি চায় একদিন নিশ্চয়ই পারবো। তোর বাবা যদি কোনোদিন নদী থেকে একটা মস্ত বড় ইলিশ ধরে আনে, সেদিন আমরা খাবো। সত্যি বলছো মা? বাবা যদি বড় একটা ইলিশ পায়, আমরা কি দিয়ে খাবো? গরম ভাত দিয়ে? না খোকা, আমরা সেদিন সকালবেলায় পান্তা ইলিশ খাবো। রাতের বাসি ভাতে পানি দিয়ে রাখা পান্তার সাথে ভাজা ইলিশ খেতে খুব মজা। তুই ভাবতেও পারবি না। পান্তা ইলিশ সকালবেলায়? কবে খাবো মা, কবে? যেদিন তোর বাবা একটা বড় ইলিশ নিয়ে বাড়ি ফিরবে সেদিন। এখন খেলা কর গিয়ে। ভাইয়া, পান্তা ইলিশ কি? আমি জানি না বোন, কিন্তু মা যখন বলেছে তার মানে এটা অনেক মজার একটা খাবার হবে। আমি এখন থেকে প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যেন বাবা একটা মস্ত বড় ইলিশ মাছ পায়। বাবা, আজকে নদীতে বড় ইলিশ পেয়েছো? না বাবা, আজ তেমন মাছই পাইনি, শুধু কয়েকটা পুঁটি মাছ পেয়েছি। কালকে পাবে বাবা? কালকে আমরা পান্তা ইলিশ খেতে পারবো? চেষ্টা করব বাবা, সৃষ্টিকর্তা যা রিজিকে রেখেছেন তাই হবে। চাচা, এই সবচেয়ে বড় ইলিশ মাছের দাম কত? কিরে কুকা, তুই এই মাছ কিনবি নাকি? এর দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। না চাচা, এমনি জানতে যাচ্ছি, বলুন না দাম কত? ওটার দাম ১,৫০০ টাকা। যা বাড়ি যা, এখানে সময় নষ্ট করিস না। ১,৫০০ টাকা? এত টাকা? বাবা তো মাসেও এত টাকা আয় করতে পারে না। কিন্তু একদিন আমি ঠিকই বাবাকে নিয়ে এই মাছটা কিনবো। একদিন আমরা সকালবেলায় পান্তা ইলিশ খাবোই। কে আকবর, বাড়িতে বসে আসিস যে? আমার টাকার ব্যবস্থা করলি? মোড়ল মশাই, আমি তো আপনার কথাই ভাবছিলাম। আর কয়েকটা দিন সময় দেন, নদীতে একদম মাছ নেই। ওসব মাছ নেই বলে লাভ নেই। কতদিন ধরে ওই একই কথা শুনছি। আগামী শুক্রবারের মধ্যে আমার পুরো টাকা শোধ চাই। এত কম সময়ে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো মোড়ল মশাই? আপনি তো জানেন আমার অবস্থা। সেটা তো আমি জানি না বাপু। টাকা না পেলে আমি তোর জাল আর তোর নৌকা সব উঠিয়ে নিয়ে আসবো। তখন বুঝবি কেমন লাগে। মনে থাকে যেন আমার কথা। কি হবে এখন আমাদের? লোকটা তো খুব বেশি সুবিধার না। যদি কিছু একটা করে বসি, আমরা এখন টাকা পাবো কোথায়? আমি কি বলবো কমলা, আমার তো মাথা কাজ করছে না। জাল আর নৌকাটাই তো আমাদের সম্বল। ওটা নিয়ে গেলে তো আমাদের পথে বসতে হবে। তাহলে এখন উপায়? জানি না। কাল একবার নদীতে পশ্চিম দিকটায় যাব, যদি সৃষ্টিকর্তা মুখ তুলে চায়। না হলে আমাদের কপালে অনেক দুঃখ আছে কমলা। আরিফ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। মা, বাবা কি বলছিল? মোড়ল চাচা আমাদের জাল নৌকা নিয়ে যাবে কেন? তুই এসব নিয়ে ভাবিস না বাবা, তুই ঘরে যা। না মা, আমি সব শুনেছি। বাবা যদি মাছ ধরতে না পারে, আমরা কি খাবো? সৃষ্টিকর্তার ভরসা, তিনি কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। সৃষ্টিকর্তা, আমার বাবাকে তুমি সাহায্য করো। আমার পান্তা ইলিশ খেতে হবে না। তুমি শুধু কালকে বাবাকে অনেক মাছ দিও, যেন বাবা মোড়ল চাচার টাকা শোধ করে দিতে পারে। আমাদের জাল আর নৌকাটা তুমি রক্ষা করো। এত সকালে কোথায় যাচ্ছ? কিছু মুখে দিয়ে যাও। না কমলা, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। দোয়া করো
সৃষ্টিকর্তা যেন আজ খালি হাতে ফিরিয়ে না দে। মা, বাবা এখনো এলো না কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আসবে মা, চলে আসবে। তুই চিন্তা করিস না, হয়তো আজ বেশি মাছ পেয়েছে, তাই দেরি হচ্ছে। আকবর মাথায় একটা বড় ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। ওই তো বাবা আসছে। বাবা মাথায় করে এত বড় ধরে নিয়ে আসছে। চলো ভাইয়া, দৌড়ে যাই। বাবা, ও বাবা, তোমার মাথায় ঝুড়ি তো ওটা কি? কেমন চকচক করছে। এদিকে আয়, তোরা এদিকে আয়। দেখ, সৃষ্টিকর্তা আজ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। দেখ কত বড় মাছ পেয়েছি। কি, এত বড় ইলিশ মাছ? বাবা, এটা তুমি পেয়েছো? হ্যাঁ বাবা, আমি পেয়েছি। সৃষ্টিকর্তা আমাদের দোয়া শুনেছেন। এত বড় ইলিশ মাছ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা, মা, তাহলে তো আমরা কাল সকালে পান্তা ইলিশ খাবো, তাই না? তুমি তো বলেছিলে বাবা বড় ইলিশ মাছ পেলে পান্তা ইলিশ করবে। হ্যাঁ বাবা, খাবো। কাল সকালেই আমরা পান্তা ইলিশ খাবো। হ্যাঁ আরিফ, কাল সকালে তোর শখ পূরণ হবে। কিছুক্ষণের মধ্যেই আকবরের বাড়ির উঠোনে অনেক ভিড় হয়। কি ব্যাপার আকবর, তোমার বাড়িতে তো ভিড় কেন? কি হয়েছে? আসমত ভাই, ভেতরে এসে দেখে যাও সৃষ্টিকর্তা কি দিয়েছেন আমাকে। আরে সর্বনাশ, এ তো মাছ নয়, এ তো একটা দৈত্য। এত বড় ইলিশ আমি আমার জীবনেও দেখিনি। কোথায় পেলে এটা? সকালে নদীর মাঝখানটায় গিয়েছিলাম, আর দেখো সৃষ্টিকর্তার ইচ্ছা এই মাছটা পেয়ে গেলাম। বাহ, আকবরের কপাল তো খুলে গেছে। আকবর ভাই, এই মাছ বাজারে নিয়ে গেলে তো অনেক দাম পাবে। কত আর পাওয়া যাবে? কি বলো? এই মাছ যেমন তেমন মাছ না। শহরের বড় আড়তে নিয়ে যাও, দেখবে 10-12 হাজার টাকা কমে বিক্রি হবে না। ঠিক বলেছে হাসমত ভাই। এই একটা মাছ বিক্রি করলেই তো তোমার সব অভাব দূর হয়ে যাবে। মোড়লের দেনা পাওনা শোধ করতে পারবে, ঘরের চাল সারাতে পারবে, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতে পারবে। আকবর এবার চিন্তায় পড়ে যায়। বাবা, আসমত চাচা কি বলছে? মাছটা বিক্রি করে দেবে? না বাবা, তুমি বিক্রি করবে না। আমরা কাল সকালে পান্তা ইলিশ খাবো। না না বাবা, আমি বিক্রি করব না, তোমরা চিন্তা করো না। কমলা, ঘুমিয়ে পড়েছো? না, ঘুম আসছে না। এত বড় একটা মাছ ঘরে, বারবার ওটার দিকে চোখ চলে যাচ্ছে। আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? প্রতিবেশীরা যা বলছিল কথাটা কিন্তু মিথ্যে নয়। এই মাছটা যদি আমরা বিক্রি করে দিই তাহলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আমি জানতাম তুমি এই কথাই বলবে। তুমি রাগ করো না কমলা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। মোড়ল মশাইয়ের টাকাটা শোধ করা সবার আগে দরকার। লোকটা যেভাবে শাসিয়ে গেল তাতে মনে হয় না সে আর আমাকে সময় দেবে। টাকাটা শোধ করতে পারলে আমাদের মাথা থেকে কত বড় একটা চিন্তা নেমে যাবে, ভেবে দেখেছো একবার? তা ঠিক, কিন্তু আরিফ, ছেলেটা যে কত আশা করে আছে তা তো তুমি নিজের চোখেই দেখেছো। সকাল থেকে 100 বার বলেছি পান্তা ইলিশের কথা। ওর মনটা যে একেবারে ভেঙে যাবে। আমি জানি, আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমিই বলো, একদিনের শখ পূরণ করাটা বড় নাকি আমাদের সারা জীবনের জন্য শান্তিতে থাকাটা বড়? আর যদি আমরা মাছটা খেয়ে ফেলি আর কাল যদি মোড়ল এসে আমাদের জাল আর নৌকা নিয়ে যায়, তখন আমরা কি করব? ছেলে মেয়েদের মুখে কি তুলে দেব? না খেয়ে তো আর থাকা যাবে না। তাহলে বলো আমার কি করা উচিত? ঘরের চালের অবস্থাও তুমি দেখেছো, একটু বৃষ্টি হলে সারা ঘর ভেসে যায়। ছেলে মেয়ে দুটো একটা ভালো জামা পায় না কতদিন হয়ে গেল। ওই টাকাটা পেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কমলা। তুমি যে ভালো মনে করো তাই করো, আমি তোমার সিদ্ধান্তের সাথে আছি। কিন্তু ছেলেটাকে কি বলে বোঝাবে? ও তো অবুঝ। সেটাই তো সবচেয়ে বড় চিন্তা। আমি কাল সকালে ওর সাথে কথা বলবো। সৃষ্টিকর্তার ভরসা, ও হয়তো বুঝবে। মা, ও মা, ওঠো, সকাল হয়ে গেছে তো। মাছটা কাটতে হবে না? আজ আমরা পান্তা ইলিশ খাবো। উঠেছি বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়। বাবা কোথায়? বাবা কি বাজারে গেছে? না বাবা, আমি এখানে আছি। এদিকে আয়, আমার কাছে বস, তোর সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা বাবা? তাড়াতাড়ি বলো, তারপর তো মাছ কাটতে হবে। বাবা, তুই তো জানিস আমাদের অনেক অভাব, তাই না?
জানি, কিন্তু আজ তো আর অভাব নেই। তুমি তো অনেক বড় মাছ ধরেছো। হ্যাঁ ধরেছি, কিন্তু তোর মোড়ল চাচা আমাদের কাছে যে টাকা পায় সেটাও তো তুই জানিস। হ্যাঁ, আমি সেদিন শুনেছিলাম। সে বলেছে যদি তাড়াতাড়ি টাকাটা শোধ না করি তাহলে আমাদের জাল আর নৌকাটা নিয়ে যাবে। তুই বল বাবা, জাল আর নৌকা না থাকলে আমরা কি আর মাছ ধরতে যেতে পারবো? না বাবা, পারবে না। তাহলে তো আমরা আর ভাতই খেতে পারবো না। ঠিক তাই, এই জন্য আমি একটা কথা ভেবেছি। তুই যদি রাগ না করিস তাহলে বলি। বলো বাবা। আমি ভেবেছি এই বড় মাছটা আমরা খাবো না, এটা বাজারে নিয়ে বিক্রি করে দেব। কি, বিক্রি করে দেবে? কেন বাবা? তুমি কথা দিয়েছিলে, তুমি বলেছিলে আমরা পান্তা ইলিশ খাবো। জানি বাবা, আমি কথা দিয়েছিলাম, কিন্তু তুই আমার একটা কথার উত্তর দে। আজ একদিন আমরা খুব মজা করে পান্তা ইলিশ খেলাম, আর কাল থেকে আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেল। সেটা কি ভালো হবে? আকবরের কথাগুলো শুনে আরিফের চোখে পানি চলে আসে। না, ভালো হবে না, কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছে। কাঁদিস না বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর। এই মাছটা বিক্রি করলে যে টাকা পাবো তা দিয়ে আমি সবার আগে মোড়লের ঋণ শোধ করে দেব। আমাদের আর কোনো ভয় থাকবে না। তারপর আমি ঘরের চাল সারানোর জন্য টিন কিনবো, তোর আর মিনুর জন্য নতুন জামা কিনবো, অনেক দিনের জন্য চাল ডাল কিনে ঘর ভর্তি করে রাখবো। তখন আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তুই কি চাস না যে আমরা শান্তিতে থাকি? বাবা আমার, শোন, তোর বাবা তোকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছে না, আমাদের ভবিষ্যতের কথা ভেবেই বলছে। পেটে খিদে থাকলে কোনো শখই ভালো লাগে না বাবা, আগে তো পেটটা ভরাতে হবে। তাহলে আমরা আর কোনোদিন পান্তা ইলিশ খাবো না? কে বলেছে খাবো না? আমি তোকে কথা দিচ্ছি, এই মাছটা বিক্রি করার পর যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমি তোর জন্য আরেকটা ইলিশ মাছ কিনে আনবো। হয়তো এত বড় হবে না, কিন্তু আমরা খাবো। আর সৃষ্টিকর্তা যদি আমাদের সুদিন দেন, আমি তোকে বাজার থেকে সবচেয়ে বড় ইলিশ কিনে এনে খাওয়াবো। কিন্তু আজকে আমাদের পরিবারের জন্য তুই কি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবি না? সত্যি তো বাবা? তুমি পরে আবার কিনে আনবে? 100 বার সত্যি। আমি আমার ছেলের কাছে দেওয়া কথা রাখবই। তাহলে আমি মাছটা বাজারে নিয়ে যাব? হ্যাঁ বাবা, নিয়ে যাও, বিক্রি করে দাও, আমাদের পান্তা ইলিশ খেতে হবে না। আমার লক্ষ্মী ছেলে, আমি জানতাম তুই বুঝবি। তুই আজ তোর পরিবারের জন্য অনেক বড় একটা কাজ করলি বাবা। আরে আকবর নাকি? কি এনেছিস ঝুড়িতে? দেখি দেখি। বাপরে, এ তো সেই রাজ ইলিশ। এটা তুই পেলি কোথায়? সৃষ্টিকর্তার ইচ্ছায় নদীর ওই পশ্চিম দিকটায় পেয়েছি ভাই। আপনারা একটা দাম বলেন। আমি 5,000 টাকা দেব। আরে রাখো তোমার 5,000, আমি 7,000 দেবো। তোরা থাম তো। আকবর, এই মাছের সঠিক দাম ওরা দিতে পারবে না। শোন আকবর, আমি তোকে এই মাছের জন্য 10,000 টাকা দেব, নগদ টাকা। দিবি? 10,000 টাকা? ঠিক আছে সোলেমান ভাই, আমি আপনার কাছে বিক্রি করব। কিরে আকবর, এসেছিস? আমি তোর কথাই ভাবছিলাম। আজ কিন্তু তোর টাকা দিতেই হবে, না হলে তো বুঝতেই পারছিস। মোড়ল মশাই, আমি আপনার টাকা দিতে এসেছি। এই নিন, গুনে দেখুন, আপনার সব টাকা এখানে আছে। আরে, তুই তো দেখি কথা রেখেছিস। আমি তো অবাক হয়ে গেলাম। কোথা থেকে পেলি এত টাকা? মোড়ল মশাই, আসলে কাল নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। সৃষ্টিকর্তার ইচ্ছায় অনেক বড় একটা ইলিশ মাছ পেয়েছিলাম, আর তা বিক্রি করে টাকা নিয়ে এসেছি। এখন তো আর আমার কোনো দেনা পাওনা বাকি নেই। না রে, তোর সব শোধ হয়ে গেছে। তুই খুব সৎ লোক আকবর। শোন, ভবিষ্যতে কোনো টাকার দরকার হলে লজ্জা না পেয়ে আমার কাছে আসিস, আমি তোকে সাহায্য করব। আরে না মোড়ল মশাই, আপনার ওই ফাঁদে আর বলেও পা পারাবো না। আকবর মোড়লের বাড়ি থেকে চলে আসে। ভাই, আমাকে 1 বস্তা চাল আর ভালো দেখে 1 কেজি করে ডাল, তেল, নুন, পেঁয়াজ দিয়ে দিন। আরে আকবর ভাই যে, একটু দাঁড়াও, আমি তোমার সব বাজার গুছিয়ে দিচ্ছি। এই শোন, চাচা বলো সব গুছিয়ে দে। এখনই দিতেছি। আকবর ভাই, শুনলাম একটা বড় ইলিশ পেয়েছিলে, তা কত দিয়ে বিক্রি করলে? হ্যাঁ ভাই, 10,000 টাকায় বিক্রি করেছি। তা বেশ, মোড়লের টাকা শোধ করে দিও, না হলে মোড়লকে তো চিনো। তার টাকাই আগে শোধ করে এসেছি। আকবর ভাই, ব্যাগটা দিন, বাজারগুলো তুলে দে। আকবর বাজারগুলো নিয়ে কাপড়ের দোকান থেকে তার ছেলে মেয়ের জন্য কাপড় কিনে।
এরপর তার ছেলের শখ পূরণ করতে বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়িতে ফিরে যায়। বাবা, বাবা এসে গেছে। বাবা, এই এতগুলো ব্যাগে করে কি নিয়ে এসেছো? বাবা, তোমার হাতে ওটা কি? ওটাও কি ইলিশ মাছ? হ্যাঁ বাবা, এটা তোর জন্য। তুই পরিবারের জন্য নিজের স্বপ্নটাকে ত্যাগ করেছিস, তাই তোর স্বপ্ন পূরণ করাটাও আমার দায়িত্ব। কিন্তু তুমি তো বড় মাছটা বিক্রি করে দিয়েছো। হ্যাঁ, আর সেই টাকা দিয়ে দেখ আমি কত কি এনেছি। মোরলের দেনা শোধ করেছি। এখন আমাদের আর ভয় নেই। ঘরের চাল ঠিক করার জন্য টিন কিনবো। তোদের জন্য নতুন জামা এনেছি। আর এই মাছটা এনেছি যাতে তোর মন খারাপ না থাকে। এটা হয়তো অত বড় নয়, তবে এটা আমাদের শান্তির মাছ। বাবা, তুমি ঠিকই বলেছ। আমার আর কিছু চাই না। চলো আমরা সবাই মিলে কাল সকালে পান্তা ইলিশ খাবো। বাবা, আমাদের চাল দিয়ে এখন আর একটু পানি পড়বে না। কি মজা! দেখ ভাইয়া, আমার নতুন জামাটা কি সুন্দর। তোরা আয়, খেতে আয়। আমি আজ তোদের জন্য পান্তা ইলিশ করেছি। নে বাবা আরিফ, তুই আগে খা। তোর জন্যই তো আজ এই আয়োজন। মা, কি যে মজা হয়েছে! আমি কোনোদিন এত মজার খাবার খাইনি। সত্যি বাবা, তোর ভালো লেগেছে? ভালো লেগেছে মানে? আমি যে স্বপ্ন দেখতাম তার থেকে এটা অনেক বেশি মজার। এতদিন শুধু ইলিশের ঘ্রাণ পেয়েছি, আর এখন ইলিশের স্বাদও পেয়ে গেলাম।